21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাস বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হয়েছে। কাল আসামি পক্ষে শুনবে আপিল বিভাগ। আপিলেও খালাসের রায় বহাল থাকবে আশা বাবর আইনজীবীর। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। বিস্তারিত শাকিরা রসুল রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে তারেক বাবরের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সেই খালাসের রায় বাতিল চেয়ে আপিল শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিন এ মামলায় দ্বিতীয় তদন্ত ও আসামিদের জবানবন্দির পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের শুনানি শুরু হয়। একটি ঘটনায় দুটি মামলা দায়েরের যৌক্তিকতা কি, এমন প্রশ্ন তুলেন আসামিপক্ষের আইনজীবী। আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আইনজীবীরা বলেন, আইভি রহমান সহ 24 জনের হত্যার বিচার নয়, সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। আইভি রহমান সহ 24 জনের যে আনফরচুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইভি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। আইভি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিক, জাস্টিস বারিক। শুনানি শেষে টিএফআই সেলে মুফতি হান্নান সহ 12 জনকে 410 দিন বন্দি রেখে সাক্ষ্য নেওয়া হয় বলে জানান বাবরের আইনজীবী শিশির মনির। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দিব। এই 17 জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। 2018 সালে বিচারিক আদালত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।